10-15 ফুট নিচে। আমরা ভাবলাম যে স্ল্যাব বেরিয়েছে, এই ঘাটটা ছিল হয়তো, স্ল্যাব বেরিয়েছে, স্ল্যাবটা তুলে আমরা এই জায়গায় রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে দেখা যাচ্ছে সকাল দিকে দেখা যাচ্ছে যে ওটা নারায়ণ ঠাকুরের মূর্তি। এই এইভাবে মাটি খুঁড়তে খুঁড়তে মূর্তি আগে কোনো জায়গা থেকে বেরিয়েছিল? না, এই প্রথম দেখলে? এই প্রথম দেখলাম আমাদের কি ব্যাপার, কিসের জন্য আসা? এই একটা ঠাকুর, নারায়ণ ঠাকুর উঠেছে, সেইটা দেখার জন্য। তো কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে? দেখে আমরা তো খুব ভালো লাগলো। অনেক বড় ঠাকুর, মোটামুটি 6 ফুটের কাছে, সবাই বলছে হাইট হবে। হ্যাঁ, তুলতেও নাকি অনেকটা কষ্ট হয়েছে। অনেক মানে 15-20 জন মিলেও নাকি তুলতে পারছিল না ঠাকুরটাকে, এতই ভারী। কত পুরনো হবে আনুমানিক মনে হচ্ছে? মোটামুটি আমার যা মোটামুটি 200-300 বছর তো হবেই। কেন, কিসের জন্য? ঠাকুর দেখতে কিরমভাবে ঠাকুরটা ছিল, সেইটা গর্তটা কিরম আছে সেইটা দেখতে এসেছি। কি মনে হচ্ছে দেখে, কত পুরনো হতে পারে? বিশাল অনেক পুরনো, অত নিচেই রয়েছে ঠাকুরটা, যখন নিচে থেকে তুলেছে মোটামুটি 200-300 বছর। বলছি মোটামুটি কতটা নিচেই দেখলে? কতটা নিচেই বাবু দেখলি? কিসের জন্য? পুকুরে আসা একটা নারায়ণ ঠাকুর উঠেছে, ওইটা দেখতে আসার জন্য। কি মনে হচ্ছে কত পুরনো হতে পারে? মনে হচ্ছে কত পুরনো, এ তো প্রত্নতাত্ত্বিক বিভাগে না গেলে তো ঠিক বোঝা যাবে না। মনে হচ্ছে এ আরও মানে হয়তো 2000-2500 বছর আগেকার হবে। আমার বাড়ি হচ্ছে এখানেই মন্ডল। কিসের মূর্তি উঠেছে এটা? এটা নারায়ণ মূর্তি উঠেছে। আচ্ছা, কি পাথরের মূর্তি?